2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ ত্রিপুরার 361 জন মঙ্গলবার আগরতলায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন। দ্রুত চাকরি প্রদানের দাবিতে এদিন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। স্কুল শিক্ষকতার চাকরির জন্য 2022 সালে পরীক্ষায় বসে পাশ করেন 361 জন। তারপর প্রায় 2 বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কোনো কারণে এই চাকরি প্রত্যাশীদের নিয়োগ করা হয়নি, অথচ 1006 শিক্ষক পদ খালি পড়ে আছে। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র 2022 সালে যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে শুধুমাত্র আমরা 361 জন কোয়ালিফাই করেছি। তার মধ্যে থেকে আবার টেট 1 যারা আছে তারা বাদ পড়ে গেছে। তার সংখ্যাটা এখন যদি আমরা দেখি তাহলে এটা 300-র কাছাকাছি চলে আসে, যেখানে হাজার হাজার পোস্ট খালি, প্রায় 6000-এর মতো পোস্ট খালি আছে। এত পোস্ট খালি পড়ে আছে আর আমরা শুধুমাত্র 300 জন কোয়ালিফাই করেছি, আমাদেরকে অনায়াসে নিয়োগ করা যেত। অদ্ভুত ব্যাপার যে 2022 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। টেট পাশের পর সফল পরীক্ষার্থীদের সার্টিফিকেটও দেওয়া হয়, কিন্তু তারপর সব চুপ। টেট উত্তীর্ণদের অভিযোগ, টেট পাশের পরও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। আমরা 2022 সালে টেট এক্সপিরিয়েন্স আসছিলাম সবাই। আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিছি, আর তার মধ্যে এটলিস্ট 0.9 or 0.8% আমরা পাস করছি 361 জন। তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হয়েছে, তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, বাট এরপরে তারা আর কোনো হেল্পও নেই। শীঘ্রই নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন টেট উত্তীর্ণরা। এই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি একটাই বিনম্র এবং অনুরোধ করতে চাইছি যে যেহেতু বর্তমানে যে শিক্ষা সংকট আছে, ঠিক আছে, শিক্ষকের সংকট আছে এবং রাজ্যের স্কুলগুলির অনেকটাই শিক্ষক সংকটে ভুগছে। তাছাড়া আমরা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পেলাম যে অনেকটা অংশেই পার্সেন্টেজের হার কমে গেছে। তাই আমি মনে করি যে আমাদেরকে যদি উনি অতি সত্বর নিয়োগ করেন তাহলে হয়তোবা আমরাও কিছুটা রাজ্যের শিক্ষার উন্নয়নের অংশীদার হতে পারবো। 2022 সালে টেট পাশের পর প্রায় 2 বছর পেরিয়ে গেছে, এখনও টেট উত্তীর্ণরা চাকরি পাননি। এ নিয়ে চরম হতাশার শিকার এই শিক্ষিত বেকাররা। সরকার কবে তাঁদের নিয়োগ করে সেটাই এখন দেখার। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।